তানিয়া, আমি প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই, বাবাকে নিয়ে আপনার কি চিন্তা, মানে এখন চিন্তাটা কি? বাবা কি অবস্থায় আছে, বেঁচে আছে কিনা মারা গেছে, কি মনে আসে মনের মধ্যে বাবাকে নিয়ে? আমার মনে হয় বাবা ওইভাবেই আছে। মানে ওই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই হয়তো রাস্তাঘাটে কোথাও আছে, মানে এটা যদি বেঁচে থাকে ওইভাবেই হয়তো আছে, ভালো হয়েছে কিনা এটা জানেন না, এটা জানেন না। এবং কখনো এরকম নেগেটিভ কোনো চিন্তা আসে মাথার মধ্যে যে বাবা হয়তো বেঁচে নাই, এরকম করতে করতে হয়তো দুনিয়া থেকে চলে গেছে, এরকম কোনো চিন্তা আসে মাথার মধ্যে? আসে, আসে। ওকে। বোনটাকে নিয়ে কি চিন্তা হয়? মনে হয় বিয়ে শাদী হয়েছে, আছে বেঁচে, এরকম মনে হয়। মানে অ্যাটলিস্ট কেউ না কেউ তো আছে, ওইটুকু মনে হয়। কখনো ভাবেন যে জীবনে কোনো না কোনো একদিন পরিবারের কাছে ফিরতে পারবেন? আমি খালি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মৃত্যুর আগে একবার হলো আমার পরিবারের কাউকে দেখায়। কেন? মানে ছোটবেলা থেকে আর কি কারোরে তো দেখি নাই। মায়ের কথা মনে পড়ে না? পড়ে। মা যে বাবার সাথে নাই, এটা তো একটা স্মৃতিতে আছে। বাবার সাথে ডিটাচড। বাপ মা যদি এরকম না হইতো তাহলে হয়তো আজকে জীবনটা এরকম হইতো না। কিছুই ভাবি না, এটাই ভাবি যে আমি যার কাছে যদি নিজের কারোর কাছে থাকতাম তাহলে আমার জীবনের এগুলো হইতো না। আমার অনেক জীবনে অনেক রাস্তা পাড়ি দিতে হয়েছে। আমি আপনাদেরকে বেসিক ভিডিওতে একটা কথা বলেছিলাম যে ওর লাইফটা নিয়ে যদি কোনো পোর্ট্রে হয়, কোনো সিনেমা হয়, কোনো নাটক হয়, বিলিভ মি, আমি যখন বলতেছি আমার গা শিউরে উঠতেছে, বাট আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আমি শুধু এতটুকুই বলতে পারলাম, আর কিছু বলবো না। কতগুলো হাত বদল হতে হয়েছে আপনার এই সিচুয়েশনালি আনুমানিক? আমি বলতে পারি না, আমার মনে নেই। অনেক, এই ঢাকাতেই আমি অনেক বাসায়, আমারে মনে হয় আমার ভিডিওটা দেখছে অনেকেই চেনে। এই ঢাকাতেই? এই ঢাকাতেই আমি অনেক জায়গায় ছিলাম, অনেক মানুষের সাথে ছিলাম। আমার হচ্ছে কি, মানে আমিও ভালো ছিলাম না, আমারও অনেক ভালো বড়লোক পরিবার মিলছে, কিন্তু আমি থাকতাম না। মানে আপনার মানসিক ভাবে ইয়ে লাগতো? একটু লাগলেই আমি চলে যেতাম, আমার দোষই ছিল। মানে এই করলে আমি কাপড় চোপড়ও গোছাইতাম না, টাকা পয়সাও দেখতাম না, নিজে কি পড়া আছে ওইটা চলে বের হয়ে যেতেন? পরেও না, নিজে হাফ প্যান্ট পরা কি না সেটাও দেখতাম না, চলে যেতাম। কারণ ও মানসিক ভাবে কিন্তু ও যে ধাক্কাটা খেয়েছে ছোটবেলাতে, সে কারণেই ওর আচরণটা হতো। আর মা বাবা মানে অনেক দিন খুঁজি, মানে এ বলে কোথায় হতে পারে তোর দেশ, তো প্রথমে কোনো জায়গায় হইতো না, খালি ঢাকার দিকে মন ছিল। তারপরে আমি বলি যে হয়তো ফরিদপুরের দিকে গেলে আমার বাবা মা পাবো। তো এদেরকে যখন পাই তখন আর কি মনে হলো যে না, এরা হয়তো, আমি হয়তো ভুল বলতেছি। এরা আমার এটাই বুঝাইছে যে তুমি তুমি ছোট ছিলা, 3.5 বছর বয়স ছিল, তুমি ছোট ছিলা, তো তোমার অত কিছু মনে নাই। তখন ওইটাই মাথায় আছে যে হয়তো আমার কিছু মনে নাই, কিন্তু তারপরে আমি ভাবি যে না, আমি যে এত কথা বলতেছি কিছু তো একটা সত্যি হবে, কিছু তো একটা সত্যি হবে, কিছুই মিল নাই, শুধু জন্মদাগ। তারপরে যখন এনারা বুঝলাম যে না এটাও মিলে না, তখন এই ভাবি যে কোথায় হতে পারে। আপনার পায়ে যে পোড়াটা, এটা কিভাবে হয়েছিল মনে আছে? এটা মনে আছে যে মাটির চুলায় মা রান্না করছিল, ওই চুলায় আর কি খেলতে খেলতে দৌড়ে যেয়ে পড়ে গেছিলাম, পরে আমার পায়ে আমার আব্বু মা ডিম ভেঙে দিছিল। আচ্ছা। আমার বোনও ছিল। আপনি এখানে যা বলছেন তার বাইরে এমন কিছু কি আছে যেটা ওরা যদি ওদেরকে জিজ্ঞেস করতে পারবেন? অনেক তথ্য, অনেক কিছু যেটা হয়তো ভিডিওতে বলা হয় নাই, এখন মনে পড়তেছে? বেশি কিছু মনে নাই, মনে থাকার ভিতরে হচ্ছে। আচ্ছা, এখন বলেন না, যদি ওদেরকে না চেনেন ওদেরকে জিজ্ঞেস করেন, অনেক কিছু তো মনে হইতে পারে। তো আমি যিনি বোন দাবি করছে সোনিয়া, তাকে ফার্স্ট নিয়ে আসি, তারপরে উনি আপনাকে কি বলে, কে বেঁচে আছে, কে কি অবস্থায় আছে, আর যারা আসছে তাদেরকেও যদি প্রয়োজন হয় তাদেরকেও আমি নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে। আল্লাহু আকবার, দেখা যাক কি হয়। হ্যাঁ, সোনিয়া ফোন টোন রেখে আসেন।
তুমি না আব্বারে চিনছো? চিনো নাই? তুমি ছোটবেলা না আব্বা তোমার এমনি করে নিয়ে ঘুরতো, এই সাদা পাঞ্জাবি পরে ঘুরতো। আব্বাকে তো দেখিনি এখনো। দেখে নাই? আব্বাকে নিয়ে ও কিছুই জানে না এখন পর্যন্ত। তুমি দেখলে চিনবা। আমার তোমার একটু মনে পড়ে চেহারা? তোমার পায়ে দেখি তো দাগ আছে নি? পাও কিভাবে পড়ছিল আমার? তোমার আগুন নাকি চুলা আছে না, ওইখানে খেলা করতে চাই তুমি পড়ে গেছিলা, ওই চুলার মধ্যে পা ঢুকে গেছিল তোমার। মা ছিল পরে পাও কি করছিল? পাও অনেক কিছু ডিম টিম পেস্ট মেশ এগুলো ভাঙা টিঙ্গা দিচ্ছে পায়ের মধ্যে, তোমার মনে আছে? তোমরা আমার ভিডিও দেখছো কবে? দেখছি মাত্র পরশুদিন। এর আগে দেখো নাই? না এত লোক দেখছে, তোমরা দেখো নাই? আমরা তো জানি না এই যে ওনার অনুষ্ঠান, মানে এরকম ওনার দেখি কিন্তু কোনোদিন ওই লাইভে পেজে ঢুকা অনুষ্ঠান আছে না, অনুষ্ঠান দেখি নাই। আরেকজনের মাধ্যমে জানার পরে তারপরে যখন দেখছি তা নিয়ে লেখা, সার্চ দিয়া তারপরে আমি শোনার পরে তোমার সব কথা শুনছি। শোনার পরেই তো আমি আর ঠিক নাই, কাঁদতে কাঁদতে আব্বার বাসায় গেলাম। রাত্রে বাজে 10:30 11টা। তখন আমি ওনাদেরকে আরেকজনের মাধ্যমে মেল পাঠাইছি। আরেক জায়গা কোনো জায়গায় আছে? বুকে আছে তোমার? কে জন্মদাগ আছে? হ্যাঁ জন্মদাগ। আর কোন জায়গায় ক্ষতি হয়েছিল আমার? আমার মনে আছে পা পুড়ছিল আর তোমার বুকে দাগ আছিল, কিন্তু আর কোথাও কি পয়রা আমরা ব্যথা পাইছো কিনা? পাকা কোনো ভাড়া বাসায় থাকতাম। পাকা পাকা ভাড়া বাসা থাকতাম। তুমি স্কুলে যাইতা? হ্যাঁ নুরুর বাসা ছাড়াই আরো সামনে ওইখানে আর কি আমার ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এক রুমের ফ্ল্যাট, ঘরের ভিতরে বাথরুম ছিল, জানলা ছিল? হ্যাঁ জানালা ছিল, বাথরুম ছিল, আর একটু সামনে জায়গা ছিল রান্না করতো দরজার সামনে। আমার কি খাইতে ইচ্ছা করতো যেটা সব সময় আমারে দিত আইনে? আমার খেয়াল নাই। রাত্রে আইনে রাখতো, আমি ওটাই খাইতাম। বিস্কুট? আমার খেয়াল নাই ওই ওই কথা। আচ্ছা, আমারে কারোর কাপড় পরাই দিতা? মার? আমাদের বাসায় কোনো মুরব্বি থাকতো, বেড়াইতে আসছিল কোনোদিন, মহিলা। ওই বাসায় মুরব্বী? আমরা তো দুজন একাই থাকতাম। না, কোনো কেউ আসতো না। শুধু নুরু আসতো মাঝে মাঝে, নুর আলম। সেটা তো আসতোই, কিন্তু আর কোনো মানে আত্মীয় আমাদের? আত্মীয়র কথা তো আমার তো এরকম মনে পড়তেছে না। নানি আসতো, খালায় আসতো। খালা ছিল এই যে নানি কি আমাদের মতন এরকম হাঁটতো না? একটু না কুচো না হয়ে একটু বয়স ছিল। আর পাশের ফ্ল্যাটে আমাদের পাশের রুমে ওই রুমে আমরা যাই খেলা টেলা করতাম। আমাদের রুমের পাশে আরো লোকজন ছিল ভাড়া। ওইখানে আমি এক বাসায় খেলতে যেতাম অনেক। হ্যাঁ কার সাথে খেলতাম? বাগানে। আমার অত কিছু মনে নাই, কিন্তু আমরা তো প্রায় দুই বোন, আমার জুতা প্রায় সময় হারায় যেত। তোমার মনে আছে কিনা আমি জানি না। খেলতে গেলে জুতার লেগা মায় অনেক মারতো। আচ্ছা, আমারে কিছুতে কামড় দিছিল, সেদিন আমি অনেক ভাত খাইছিলাম, মনে আছে? না আমার ওই কথা স্মরণে নাই। তোমার এত ছোটবেলার কথা কিভাবে মনে রইছে? এটাই তো অবাক। আমাদের আত্মীয় স্বজন যারা দেখছে সবাই কান্না করছে। আচ্ছা, যে তুমি যে খালের কথা কইলা না, ওই চাচার বাসার সামনে খাল ছিল। ওনারা কি চাচাই বলতাম না অন্য কিছু বলতাম? চাচাই, জ্যাঠা। জ্যাঠা? জ্যাঠা বলতাম। জ্যাঠা জ্যাঠা, আমরাও জ্যাঠাই বলতাম। কালু ভাই আছে না, ফেঞ্চি আপা, কালু, শরীফ, আর 4 ছেলে মেয়ে। আচ্ছা, আমি চাচার বাড়িতে যখন তোমার আমি যাই দেখি, ওইখানে তো তুমি আর আমি থাকি। হ্যাঁ, আর ওইখানে থেকে আর এই যে বিক্রমপুর চলে যায় ফুপুর বাসায়, তার আগে আব্বা কি কাজ করতো? তার আগে ওইখানে থাকতে কি কাজ ওইখানে করতো? দর্জি কাজ করতো দোকানে। হ্যাঁ আমি গেছিলাম। হ্যাঁ তুমি গেছিলা। এই যে ওই কাকার আসার কথা ছিল, ওনার যে কোনো একটা সমস্যার কারণে উনি আসতে পারে না এখানে। উনি ওনার যে দোকানে তুমি যাইতা, জসিম গার্মেন্টস নাম, রাস্তার কিনারে গাড়ি, একদম রোডের কিনারে দোকানটা, ঠিক আছে? অনেক রিক্সা গাড়ি টাড়ি ওইখান দিয়ে যায়। আর ওই দোকানটা বর্তমানে ওই দোকান ওখানে আছে, কিন্তু ওনার আর কি নাই ওইখানে। ওনার চাকরি ছাইরা দিচ্ছে, দোকান ছাইরা দিচ্ছে, ওইটা ওই ব্যবসা আর নাই। আর আমার যতটুকু খেয়াল আছে, আমি তো ছোট ছিলাম, কোনো সমস্যা নেই, ও কথা বলে না। আমার তোমার যতটুকু খেয়াল আছে আমার তাও খেয়াল নাই। মানে আমি তো অবাক ওর কথা শুই না। আর কিছু মনে আছে তানিয়া? ওইখানে থাকতে আমার অসুখ হয়েছিল। আর তুমি যে কুয়ার পানির কথা বললা,
এই যে নদীর ওই পার ছিল। নানিদের বাড়ি কোনোদিন বেড়াতে গেছি আমরা। হ্যাঁ, ওইটা আমাদের আপন নানি না, তাহলে আমার মার খালা ছিল, খালা গো বাড়ি। আর ওই জায়গার নাম হয়েছে পাকিস্তান মাঠ। তোমারে যাইতে না করতাম না, ওটারে হাউস বলতো, কুয়া না। হ্যাঁ মানে হাউসের থেকে বালতি দিয়ে পানি উঠাই আমরা গোসল করতাম, হ্যাঁ। কিন্তু গভীর ছিল, এখানে পড়লে আর বাচ্চাদের উঠানো। ওনাদের বাড়ির সামনে কি কোনো বিল্ডিং বিল্ডিং ছিল, আর এক সাইডে টিন সেটেই আমার নানিরা থাকতো। থাকতো। আর সামনে যে 7 তলা 8 তলা বিল্ডিং, বিল্ডিং ছিল। ওই বিল্ডিং এও আমরা যাইতাম, চকলেট আমরা বানাইতো যাইতাম, হ্যাঁ। না, অনেকে চকলেট বানাইতো, ওখানে কবুতরও ছিল। কবুতর ছিল। আবার সামনে কিন্তু বাথরুমের যে ইগুলো, ওইগুলো বিশাল বড় বড় হাউসের মতন বাথরুমের যে সাইড গুলা। তো ওই যে ওইখানের মামারা কি কাজ করতো? ও মামা তো, ওই মামা এখন বর্তমান বিদেশ। তখন কি আসছে ছিল? কিনা? তখনও ছিল, তখন ওইখানেই ছিল। আর নানা আছে না, লেসপিতারের ব্যবসা করতো। নানা কি মোটরসাইকেল চালাইতো? না, না কোনো সময় চালাইছে? মামায়ের ছিল মনে হয়, সম্ভবত, আমার যতটুকু খেয়াল আছে। আর প্যান্ট উনি- শার্ট পরছিল হ্যাঁ, নানা? হ্যাঁ। আর আংটি আছে না, উনি আংটির ব্যবসাও ছিল, আংটি, লেস ওইটা পিতা, মনে নাই। cosmetics। আমার মনে আছে যে আমার ওইখানে কোনো মামা বিদেশ ছিল, হুম, এইটুকু মনে আছে। আর আমরা খেলছিলাম তো একটা চৌকিতে কেমন যেন পার্টিশন দিয়া, মানে ওরকম মনে হয় আমরাই করে খেলছি, সম্ভবত। এটা মানে মনে আছে। আর ওই মামার রুমের মধ্যে একটা ট্রেডমিল ছিল, যেটার মধ্যে দৌড়ায়, ব্যায়াম করে। ওটা তোমার খেয়াল নাই? খেয়াল নাই, কিন্তু ওইখানে একটা কুয়ার মতন যেখানে হ্যাঁ, আমরা যাইতে ওইটা মানা করতো। ওইটা হইলো গা হাউস। ওইখানে আমরা অনেক মানুষ একসাথে গোসল করতো, তোমার মনে আছে? কিছু মনে নাই, খালি ওখানে মানা করতো যাইতে। আর আরেকটা কুয়া ছিল, যখন টঙ্গী আমরা ছিলাম না, তোমার পাপুর ছিল যেখানে, ওইখানে বাসার পাশে একটা কুয়া ছিল, ওইখান থেকে আমরা পানি উঠাইতাম অতি ফাস্ট। যখন আমরা ওইখান যা। থেকে সরকারি জায়গা পাই, তারপরে আব্বু ঘর উঠাই ওই জায়গায়। ওইখানে ইস্তেমা হইতো, তোমার মনে আছে? অনেক মানুষ আসতো। আচ্ছা, আব্বু মাটি কাটার কাজ করতো বলছি না? হ্যাঁ, এরকম করতো সেটা পার্মানেন্টলি না, না, এই যে কখনো কখনো। কখনো যখন উনি ঢাকা থেকে যাইতো না, উনি তো সপ্তাহে সপ্তাহে বাড়ি যেত। আর যখনই বাসায় যেত, রাত্রে ঘুম থেকে আমাদের উঠাইয়া তারপর উনি জানিয়ে আসতো, আমাদের খাওয়াইতো যত রাতে হোক। আমারও তো নিয়ে গেছে এখানে। হ্যাঁ, সেটা কোন দিক? মানে সেটা হচ্ছে আবার তোমার জায়গাটার নাম হচ্ছে টঙ্গী। এই জুতার কারখানার কথা মনে আছে তোমার? জুতার কারখানা পড়ে না। ওইখানে। আর ওই যে এই রাজমিস্ত্রি কাজ করতে কোনোদিন দেখছো? হ্যাঁ রে, ওনার হাতে একবার কি জানো মেশিন আমার কাছে আইনা দিছিল, আমি পয়রা ভাঙে ফালাইছিলাম, হাতের থেকে ফালাই। আমি অনেক কান্নাও করছিলাম। ওই এমন ইসের খুন্তি মতন, ওইগুলো আইনা বাসায় রাখতো, মাঝে 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 মধ্যে করতো আর কি, সব সময় না। যখন বাসায় যাইতো ঢাকা থেকে, মাঝে মধ্যে। আবার মার খাবার নিয়ে যাইতা না তুমি আব্বুর সাথে? ওইখানে কি তোমার মনে আছে কোনো সাঁকো বড় কাঠের, মানে বাঁশের পোল পার হইতোই তো? মনে হয়, কিন্তু মায়ের কি কোনো কাহিনী আছে পানিতে? পানিতে মা পানিতে পড়ে যাওয়ার কোনো কাহিনী আছে মার? মার পানিতে পড়া কাহিনী আছে বুড়িগঙ্গায়। ওনারে কিভাবে পাইছিল? ওনার অনেক কষ্টে পাওয়া গেছে। উনি কাপড় যখন করতো, তখন উনি নৌকা ডুববা গেছিল। তারপরে তোমার এত কথা কেমনে মনে আছে? আমি এই চিন্তাই করি, তুমি আমার বোন, আর কেউ না। রক্ত আছে না, রক্ত ডিএনএ টেস্ট করে লাগে নিমু। তোমার আব্বুরে তুমি দেখলেই চিনবা। না, মানে ওই গল্পটা আব্বু বলতো যে একটা আঙ্গুল দেখা গেছিল, সে একটা আঙ্গুল দেখা গেছিল, তারপরে ওনারা কি জানো দেখা চিনছে। চিনার মানে পরে মানুষ উঠাইছে। আছে। হ্যাঁ, উঠানোর পরে অনেক অসুস্থ অবস্থায় বাসায় এসে ভিজা কাপড় চোপড় নিয়া। আর আব্বুরও যখন অসুস্থ হইতো, আমি তো জানি না, কিন্তু আমি ওইটুকুই আমার খেয়াল যখন আছে। ব্রেনটা অসুস্থ হইতো, তখন আমার বড় চাচা এসে অনেক মারধর করতো। এই কথাটা তোমার মনে আছে? খেয়াল আছে? উনি যখন পাগলামি বেশি করতো। মনে নাই, হয়তো মনে নাই। আর এটা কোন বাসায় হয়েছিল দুর্ঘটনাটা মনে আছে তোমার? পাকা করে থাকতে মনে হয়। এটা ঢাকা, এই জায়গায় কেরানীগঞ্জ। বর্তমানে ঢাকায় তো আমি শুরু থেকে বলতেছি, হ্যাঁ, কিন্তু যে কেরানীগঞ্জ সেটা হলো তোমার এই স্টুডিও, রংধনী স্টুডিওর সাথে বাড়ি ছিল। ওই বাড়ির সামনে, গেটের সামনে রংধনী স্টুডিও, একটা স্টুডিও ছিল। যেখান থেকে আমার পা পড়ছিল, ওই বাসাটা কেমন ছিল? ওই বাসাটা ছিল তোমার এই যে মানে বেড়া টিন আছে না, ওরকম, মানে খোলা বাড়ি, যেটা ওটা আচ্ছা, পাকা বাড়ি ছিল না। তুমি কলম দিয়ে কি বানাইতা? আমার অত কিছু মনে নাই, তোমার যতটা মনে আছে। না, কলম জ্বালায় কি বানাইতা? ওই যে ফুলায়া ফুদিয়া ওই অভ্যাস আমার এখনো আছে। আমার মেয়ের আমি বানায় দিই। তোমার কি ছেলে মেয়ে আছে কেউ? একটা মেয়ে। আমার 2 মেয়ে। দেখি আমাদের চেহারা কত মিল।
সো বিউটিফুল বিউটিফুল এপিসোড। ওই রুমে একটা বড় প্রজাপতি দেখছিলাম, হুম। তুমি ধরে দিতে চাইছিলা হুম। কিন্তু ধরে দাও নাই। এত আর ছোটবেলার কথা। আমি কিসের করতাম বেশি, কি দেখলে বলতাম যে আমার এইটার দরকার। আমার আসলে খেয়াল এইভাবে বলা মুশকিল হবে। হ্যাঁ অতটা আমার আসলে খেয়াল নাই, কারণ তোমার যতটা মনে আছে আমি তো দেখতেছি আমার মন আরো মানে মানে আমি এত কিছু কুরিয়ারি মার পানির কথা যে কইলা এটা তো আমার খেয়ালই ছিল না। এই যে এখন তুমি বললা, আসলে কি তুমি যে ঘটনাটা আনুমানিক করছো যে আমার বোন রাগবাগ করতো, ঠিক আছে, ওইটা তো সত্যি, কারণ তুমি বুঝতে যতটুকু বোঝার আমি যে কিরকম করতাম বাসা থেকে। উনি সিগারেট খাইতে তুমি পছন্দ করতাম না। না আমি কোনো কিছু মানে ওই লোকের আমি সহ্য করতে পারতাম না, এটা হচ্ছে মূল কথা। মূল কথা আর এইগুলা নিয়ে আব্বা আমারে নিয়ে আইছে, আব্বা অনেক কাঁদছে, তুমি দেখো নাই? দেখছি। আব্বা আর আমারে নিয়ে অনেক কান্না করছে, বলছে তখনই যে তুমি কি তোমার মার সাথে থাকতে চাও না আমার সাথে। তখনই মানে আলাদা হওয়ার ব্যাপারটা আমরা অতটুকু বয়সে নিতে পারি নাই, অনেক কান্না করছি। করার পরে আব্বু আমারে নিয়ে আসে, কিন্তু তুমি ছোট ছিলা তাই তোমার রাই খাইছে। আর এমন অনুরোধ করা হয়েছে যে ও তো ছোট, আর তুই কিছুটা দিন রাখ, কিন্তু সে তাও রাখে নাই, তোমারে দিয়া গেছে। যদি ওদিন তোমারে না দিত, আমার নির্দিষ্ট একটা জায়গা জানা থাকতো যে ওইখানে আমার মেয়ে আছে, আমি নিয়ে আসতে পারবো। ও দেওয়াতেই ওনার মানসিক, তখন তো জানোই মানসিক রোগ। আচ্ছা, ফুফুদের বাসায় তো আমরা ছিলামই হুম। তখন। আমি যে বলছি রাত্রে নিয়ে গেছিল আব্বু, হ্যাঁ এটা কি ঝড় সত্যি? তুফানের রাত, তখন অনেক বৃষ্টি নামছে। তারপরে আব্বু ফেরত আসছিল বাড়ি? না আর আসে নাই, তোমার কান্দে কইরা নিয়ে গেছে তোমার ঘুম কান্দে? অবস্থায়, তুমি মানে ঘুমের থেকে উঠা গেছো, তারপরে তোমার কুলে করে নিয়ে গেছে আব্বু। ফাইন। আমি এই জায়গাটায় আপনাকে বলি, আপনি হয়তো কিছুটা বুঝতে পারছেন, আপনার বাবা এখনো বেঁচে আছে, হ্যাঁ, এবং আপনার বাবা আসছে স্টুডিওতে। আচ্ছা, আব্বু সো আপনারা একটু জাস্ট ওনাকে ডান পাশে জায়গা দেন, আমি ওনাকে নিয়ে আসি। মা মা তো বিয়ে করছে না, সেই মা আসছে তোমরা দেখালে। আর ওই মা তো হেল্প না সংসার নিয়ে এখনো আছে? এখন ওই নাম কি ঠিক আছে আমার? ঠিক আছে। কি দেখেন তো আপনাকে দেখলে চেনে কিনা, কি আলমগীর না, দেখেন তো চেনেন কিনা। 300 পারে। বসেন, যান ডান পাশে বসেন কাকা। বসো দিন। কিন্তু দেখো তোমার এমন ভাবে নিয়ে আব্বাই ঘুরতো, কিন্তু তখন দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছে। দেখো তো আব্বু সে আর মনে নাই। চেহারা মনে করে না, তুমি দেখলে বুঝতে পারতেছো না। কোনো সমস্যা নাই, লেট দেম টক। এরকম এইভাবেই তোমার পাঞ্জাবি নিয়ে যখন স্মৃতিশক্তি হারা যেত, তোমার নিয়ে ঘুরতো। পাঞ্জাবি পরা থাকতো না তোমার আব্বু, তোমার খেয়াল আছে? ওইখানে আমারে তো উনি নিয়ে গেছিল। ওনার কি কিছু মনে আছে? আমি বললে উনি বলতে পারবেন। হ্যাঁ খেয়াল থাকে উনার। যে আমার যে রিক্সাওয়ালারা, সেটার কাহিনী কি? সার কাহিনী কও। রিস্কা লোক আগে তোমার এক জায়গায় ওই যে রামপুরের ওদিকে নিয়ে গেছিলাম, একবার তোমার 50 টাকা দিয়েছিল। ওটা আমার মা, ওই যে মহাজনের চাস্তো ভাইয়ের বাড়ি, ওদিক থেকে হাঁটতে 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 স্টাফ রোড কাকলি ওদিক থেকে ঘুরছিলাম তোমার হলে। তারপরে মনে করো যে গুলশানের ভিতরে দিতে ঢুকলাম, পরেই সন্ধ্যা হয়ে গেল গা। তখন আমার কাছ থেকে কাইরানি হবে। কতজন ছিল? ওরা কয়জন ছিল তা কইতে পারলাম না, 2-3 জন ছিল সময়। ওখানে ফুলের নার্সারি আছে রাস্তার কিনারে দিয়া, এখান তো ঘুরছি। দোতলা বাসে উঠেছিল, মনে আছে? হ্যাঁ দোতলা বাসে। তুমি পানি না কি আনতে গেছিলে জানো? আমার হলো ওনার প্রতি আর কিছু মনে নাই যে এখন জিজ্ঞেস করব। যাই ছিল বলছি, কিন্তু বোনের সঙ্গে অনেক কিছু মনে ছিল। ও আপনি শুধু এটুকু বলেন, ও আপনার বোন, আপনি যা মিলস বলছেন তাতে কেউ। আর মার কথা তুমি আমারে বলতা যে তোমার আম্মুর কোনো একটা ঘটনা আছে পানিতে পড়ার। হ্যাঁ পানিতে পড়েছিল, কাপড় ব্যস্ত ছিল, পানিতে পড়েছিল সদরঘাট। তখন আমরা নদীর ওই পার থাকি, ঠিক আছে। কাহিনী বল। তারপরে তোমার এটা খেলা আছে, আমরা যে টঙ্গী এই যে কামারপাড়ার উপরে প্রথম আগে বাসা বাড়িতে আগে আমরা একটা বস্তির ভিতরে ছিলাম। তুমি যে বাবুর সাবা পায়ের দাগ আছে, তোমার এই চুলার ভিতরে পাও পড়েছে, বাবুর ছিল পায়ের দাগ আছে। খেলা আছে তোমার? তুমি তো জানি খেয়াল আছে তোমার ইতিহাস আমার কইটা ফাইটে গেছে। কালকে তোমার স্বাস্থ্য বেঁধে সবাই কাঁদছে, তোমার চাষিরা কাঁদছে, তোমার বিস্তারিত ঘটনা মানুষের আঘাত খাইছো।
দিনের আমি রাজমিস্ত্রির সাথে কাজ করছি, তারপরে ওগুলো ওই যে ওদিকে একটা জুতার ফ্যাক্টরি থেকে রান্না বাড়ার কথা, তুমি আমার সাথে যাবে একটা জুতার ফ্যাক্টরিতে আসছিলাম। তারপরে মনে করো যে একটা বাড়িতে 2-3 দিন মাটিও কাটছি। ওই ওরা আমার কাছে ঠিক আছে ভাই রাজমিস্ত্রি কাম করেন, আমাকে দিয়ে এই বাড়িতে কাম করেন, কাম করলাম ওই পাশে রাস্তার লোক দিয়ে। তুমি আর সঙ্গীত আমার পর ওগুলি এই তুমি সাক্ষাৎকার তোমার আমার নাই, ওরা তো ওই মন কেমনে পেতো মনে না। থাকবে? আমার ওই মনে যে হয়, আমি যখন হারাই তুমি যে নামে হারিয়েছো, তুমি যেরকম তোমার মাঝে নামে নিজে নিয়ে বস্তি বাড়িতে বাসা বাড়ি রাখো, ওই জায়গাটা স্টেশন রোড, টঙ্গী স্টেশন রোড। আমি যখন হারাই তখন আমার বয়স কত? 4 বছর পুরানা। আর মাশাআল্লাহ, আমি মেমোরি, ভেরি শর্ট মেমোরি। হারাইছি কত বছর? তুমি হারাইছো 4.5 বছরের বাচ্চার এত কিছু মনে থাকা এটা বিশাল ব্যাপার, কারণ আমার বাচ্চার বয়স 4 বছর, তো আমি কিছুটা ইয়ে করতে পারি, হ্যাঁ, অনেক কিছু মনে আছে। এটা বাচ্চারা যে পরিবেশে বড় থাকে না, ওই জিনিসটা অ্যাডপ্ট করে। জি জি। এর আগে আমি গতবার আমার মাথা এফেক্ট করছে, আমি খাগড়াছড়ি পাহাড় জঙ্গলে গিয়েছিলাম 11 দিন 11 রাত পাহাড় জঙ্গলে। খাওয়া নাই, আমার সবকিছু সেটি মেতে আর খাওয়ালাম কিছু নাই, কোনো অনেক কিছু খাইয়ে নিখোঁজ হয়ে গেছিল, আর তার কোনো খোঁজ খবরও পাই নাই। তারপরে মনে করেন যে আমার এই বেরেন অবস্থা থেকে আমি 2টা ফোন নম্বর পেয়ে ফেলেছি ঢাকার আমার আমার মার আর হইলো আর্মিদের ইয়ে মানে মানে ক্যাম্পের সামনে। ওই নাম্বার এরা যদি আমার উপকার না করতো তাহলে আমি আর হয়তো ফিরে আসতে পারতাম না। আসতে পারলাম না। তাহলে একটা রোহিঙ্গারা যেই সাইডে বর্ডারের ওদিক গেছিল, আর ওনার শরীরে যে এখন যে অবস্থা দেখেন, ওনার শুধু কঙ্কাল দেখা গেছে শুধু, আর কত জায়গায় যে আঘাত খেয়ে চামড়া ছাল চুরি উঠে গেছে, এগুলো এখন তোমার মার সাথে দেখা হয় না? নৌকার ওইখান থেকে মার সাথে শেষ দেখা। কিন্তু তোমার আমার এই মিল হয়েছে এর একটা কারণ আছে। এর নানি আছিল এই আমার ওয়াইফের যে মা, আমার ওয়াইফের নানি আর কি, এর মা আমার আগের স্ত্রী। এটা নুরুল্লাহপুর সানালের দরবার নাম শুনছেন কোনো? নুরুল্লাহপুর, ওখানকার ভক্ত ছিল আর কি। এগুলো বলেন না কাকা, আপনি যদি ক্রেডিট দিতে হয় শুধু আল্লাহর কথা বলেন, আর কিছু আমি না। আল্লাহকে সবসময় নামাজ পড়ে কইছি যে আমি জীবনে বাইচা থাকলে আমার মন্ত্র সবসময় গাইতো যে আমার মেয়ে জীবিত আছে, কিন্তু ভালো একটা জায়গায় হারাইছে গোরসান, হয়তো যদি গোরসানবাসীরা পালে তাহলে তো ভালো জায়গায় মানুষ হবে। কিন্তু যে এইভাবে এত হাত বদল রিস্কালারা যে এই করে, কিন্তু আমি দেখছি রিস্কালারে ওরা ই করছে, মনে করেন যে আমার সিনাই নিছে। আপনার বাবাকে তখন, উনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল, আপনার বাবাকে তখন বেঁধে ফেলা হয়েছিল, আপনাকে এটিটা আলাদা করে আপনার বাবার কথা অনুযায়ী পুলিশে বা কেউ একজন তারপরে আপনাকে বেঁধে মনে করেন ফেলছে। ওখানে অনেক কাজ খাইছি, মনে করেন পরে বেশিতে বাড়িতে ঢুকতাম না, মানুষ অন্ধটা ভাইবে আমাকে এমন মারছে। ও হারাই যাওয়ার পরে আপনি খুঁজতেন ওকে? অনেক খুঁজতাম, মানে 2-3 দিন মনে করেন যে পাগলের মতো, মানে দিন গেছে নাকি বলতে পারি না, গুলশান এলাকাতে ঘুরছি খালি। আর অনেক মানুষে মারছে মনে করেন, আহা, এমন এক জায়গায় মারছে মনে করেন যে ওখান থেকে বাঁচার কথা ছিল না, পরে রক্ত মতো নাক দিয়ে সব বাইরে গেছিল। পরে বাইরে হয়েছে মনে করেন যে বিকাল করে হয়েছে গাছতলা করেছিলাম, পরে মনে করেন পাগলের মতন লোক আইসা আমার মাথায় পানি পুনি দিয়া চলে গেছে আমারে, কারণ আবার পরে একটু করে সুস্থ হয়েছি। এইভাবে আমার জীবনটা কাটছে। তানিয়া, ছোটবেলায় একবার চাতুর গেছিলাম মনে করেন। সবকিছু তো শুনলেন। আপনার বাবার এই যে সমস্যাটা, এটা জেনেটিক্যাল, এটা ওনাদের হেরিটেজ, মানে ফ্যামিলিতে আছে, এবং এটা মেডিকেল সায়েন্সের ভাষাতেও এটা সম্ভব। হ্যাঁ, আমি মিটফুট 2 বার ভর্তি ছিলাম, আমার এই ওয়াইফে আমার সাথে ছিল। আপনার যদি এই জেনেটিক্যাল বিষয়গুলো হয়, সিজনাল ওয়াইজ মানসিকভাবে ভারসাম্য হয়ে যাওয়া, এটা সম্ভব। সবকিছু মিলায় আপনার কি মনে হচ্ছে? আমি ওই যে পাকা ঘরে ভাড়া ছিলাম না আমরা, হ্যাঁ, এই টঙ্গী, ওইখানে মাও ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একদিন রাত্রিবেলা তো আমার কিছু একটা হয়েছিল, মা আমারে দৌড়ায় নিয়ে গেছিল ডাক্তারের কাছে। আচ্ছা আচ্ছা তোমরাও নিয়ে গেছিলা? আচ্ছা। তোমার কি মনে পড়ে কথা? এটা কি টঙ্গী এখানে? কি ওটা মনে নাই? নুরালঙ্গ বাড়ির হ্যাঁ, সামনে ওই বাসায় ছিল। আর কি একবার অসুস্থ হয়েছিল, আর দৌড়ে নিয়ে গেছিল হাসপাতালে। একটা ডাক্তারখানে নেওয়া যায়। ডাক্তারখানা কিসের জন্য নিছিলাম মনে নাই, কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ওই সময় রাত্রে তাই বাসার ভিতরে। ওইরা টুইরা গেছিল বটিতে নাকি কিছুতে, পারছিল। কোনো মনে নাই কিছু। এটা আমার স্মরণ হইতেছে। মা যদি থাকতো না। আমার স্মরণ নাই, কারণ আমি তো ছোটই ছিলাম। কি ছিল আপনি বলেন তো, ঘটনাটা যেতে স্মরণে নাই কিন্তু কিছু মনে পড়ে? আমি হেরিকেন জ্বালাইতো, আচ্ছা হেরিকেনে আর কি আমি আসার খেয়ে পড়ে গেলে আমার এই থুতনি কেটে গেছিল। পরে মা আর কি এরকম চাইপে কোলে করে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। সেটা তো মা করছে, তো উনি তো বলতে পারবেন না, এরা বলতে পারবে না। কিন্তু তোমার কি আব্বা মনে পড়ে ও দিনের কথা কিছু?
ওদিনকে মা আমি আমি বাসায় ছিলাম, আমি তো সাতটা সাতটা বাড়িতে যেতাম। তুমি কি তোমার বাসায় ছিলাম কথা মা? মনে নাই, তাহলে আমি বাসায় ছিলাম না। মা যে নিয়ে গেছিল মার কথা নাই মনে আছে। ওইটাই সম্ভবত আব্বু তাইলে ছিল না বাসায়। আপনি আপনার বোনের সাথে যেসব জিনিসগুলো মিলাইছেন এবং যেভাবে মিলছে তাতে কি মনে হয় উনি আপনার বোন? শুধুটুকু বলেন, এটা শতভাগ আপনি কনফার্ম? হ্যাঁ, অনেক কিছুই মানে আমার যা যা মনে আছে এগুলো মিলছে সবই। তাতে উনি আপনার বোন। উনি যদি বোন হয় আর উনি যদি বলে যে এই লোক আমার বাবা, বাবা। তাহলে সেই বাবা, সে বাবা। এটা নিয়ে আর কোনো কথা নেই। না। হ্যাঁ কাকা, আমরা বুঝছিল না। জীবনটা এরকম ভাবে কখনো চিন্তা করছিলেন? আমি তো ছোট ছিলাম। কি এক অদ্ভুত জীবন। হ্যাঁ, ও যখন বলছে না, আমরা চোখের সামনে দেখতে পাইছি এমন ভাবে বলছে। আপনি তো ভিডিওটা দেখছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে একজন মানসিক ভাবে ভারসাম্য একজন মানুষ সে হেঁটে যাচ্ছে, চোখের সামনে সব আমরা দেখতে পাইছি। ভাগ্য ভালো তুমি লক্ষ লক্ষ মানুষকে এটা টাচ করছে এই ভিডিওটা। এটা দেখছি, পাইছি। যাই হোক, আল্লাহ মিল ছিল। কাইন্দো না, কাইন্দো না। জীবনটা এমনই। এই ভিডিওগুলো দেখলে একটা জিনিস হবে, সাধারণ মানুষ যারা আছেন জীবনে কমপ্লেক্সিটি নাই, প্রত্যেকের জীবনে কমপ্লেক্সিটি আছে। কত ভালো আছি আমরা, আল্লাহর কাছে হাজার শুকর। এই বাচ্চাটা তো কোনো অপরাধ ছিল না, যে বাচ্চাটা 15 বছর বয়স, কিন্তু সে সারাটা জীবন কি ফেস করছে। অনেক কষ্ট করছে। আমার ব্যর্থতা আছে, আমার কারণে আছে, আমার মেরে যদি নষ্ট না হয়ে যায়। আমার আব্বার আজ পর্যন্ত এইভাবে জিন চাইতেছে। আমার আব্বা অনেক দুদিন পর পর উনি একখানে জায়গা, ওনার আল্লাহ রিজিক রাখছে, হায়াত আছে, তাই উনি এখনো বেঁচে আছে। মনে করেন এরকম অবস্থা হয়ে যায় না। আমাদের সবার ধারণা ছিল যে উনি বেঁচে নাই, মানে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে উনি বেঁচে নাই। উনিও বলছে ভিডিওর এক পর্যায়ে মনে হয় বেঁচে নাই। সাধারণত হয় কি, এরকম মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে রাস্তার পাশে পড়ে থাকে বেওয়ারিশ হিসেবে, একসময় পোকায় খায়, হ্যাঁ, একসময় ওইভাবে মারা যায়। যেভাবে উনি মানে গাড়ি ঘোড়ার উপর দিয়ে পড়ছে, কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আল্লাহ ওই যে বললাম হায়াত আছে। হায়াত আছে, এবং আল্লাহ আজকে এরকম একটা মোমেন্ট সবাইকে দেখাবে, যে কারণেই আল্লাহ হয়তো ওনাকে বাঁচিয়ে রাখছে। আমার কিছু বলার নাই। আমার জীবনের অন্যতম সেরা একটা কাজ হলো আজকে আমি ভিডিওটা নিয়ে একদমই বলি, একদমই 0% হচ্ছিল আমার যে এটা সাকসেসফুল হবে না, কিন্তু এই ঘটনাগুলো মানুষকে জানানো উচিত, সে কারণে আমার ওকে বেসিক ভিডিওতে নিয়ে আসা। বাট বিলিভ মি, আপন ঠিকানা আমাকে যতটা পরিমাণ মানে অবাক করে, আমি জানি আমার দর্শক যারা আছেন তাদেরকেও অনেক বেশি অবাক করেন। কি যে হচ্ছে আসলে আমি নিজেই জানি না, আমি এখনো বুঝে উঠতে পারি না এই অনুষ্ঠানটা। তাওয়াক্কাল তো আল্লাহ। ওয়াও, আর নইলো তো 20, 22 বা 23 বছরের আগের কথা। এত মনে থাকার কথা না। তো এইভাবে মনে করেন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে, তো আমি- আমি কষ্ট ভুলে নাই ও। ছোটবেলা থেকে কেউ জিজ্ঞেস করলে আমি তো লাইভে এসে বলছি 2 বার হুম, কিংবা 1 বার, কিন্তু আমার জীবনে আমি অনেক মানুষের আমার যতটুকু মনে আছে ছোটবেলা থেকেই বলতাম। কিন্তু কোনো রেজাল্ট আসতো না। ফেসবুকে আর কখনো ভিডিও করছিলেন এর আগে? না, করেন না, এটাই প্রথম। এমনি মানুষ জিজ্ঞেস করতো, মানে আমি তো অনেক জায়গায় গেছি, আমার যে কয় জায়গায় যাওয়া লাগছে সে কয় জায়গায় বলা লাগছে। ও, এই অবস্থায় এই অবস্থাটা আমি পুরোপুরি এইভাবে বলছি, ওই যে কারণে আপনার বারবার মনে আছে, বারবার বলছি, বলতে বলতে বারবার ওরকম বলছি, মানে এটা যে ভুলবো ভোলার সুযোগ ছিল না। সুযোগ ছিল না। ছিল না সেটাই। আর ও যদি ভালো পরিবারে পড়তো তাহলে ওই না। দুঃখগুলো মনে থাকতো না। ভালো পরিবারও গেছি, কিন্তু সে জায়গায় আমি থাকি নাই। অনেক বড় লোক ছিল তারা, আমি থাকি নাই। ওর হচ্ছে কি, ও ভেতরের দিকে এক সম্পূর্ণ অসন্তুষ্ট, তো ও কোনো জায়গায় স্টে করতে পারতো না। যারা আজকে ওনাকে নিয়ে আসছে, যাদের দায়িত্বে আছে, তারা কিন্তু অনেক ভালো মানুষ। অনেক, কথা কথাবার্তা যে বলে যেটা মনে হয়েছে, ওই রুমে যে বসে আছে তাদের সঙ্গে তো নিশ্চয়ই কথা হবে। অনেক ভালো। কাকা? আর যদি ওনাদের হাতে না আসতাম, আমার মনে হয় না এখন আমি এখানে আসতে পারতাম। ওনরা অনেক ভালো। আপনার হাজবেন্ড সে তো দেশের বাইরে আছে, সে দেশে বাইরে আছে। সেও তো এই ভিডিওর জন্য অপেক্ষা করে, দেশে থাকলে সেটা আসতো নিশ্চয়ই। সে বলেছেন আপনি আমাকে সে বলছে যে আমি যেতাম, দেখো তুমি তোমার পরিবার যদি পাও। সেও খুশি। কাকা কখনো চিন্তা করছিলেন এরকম ভাবে মেয়েরে পাবেন, কোন একটা ঘটনা ঘটবে এরকম ভাবে? সারা জীবন কষ্ট লাগতো না মনের মধ্যে, না হারে আমার জন্য? কিন্তু সবসময় নামাজ পড়ে আল্লাহ কাছে বলতাম যে আল্লাহ মরদের এক বন্ধু একদিন দিয়ে আমার মেয়েটার একটু দেখায় আমার দুনিয়াতে, এই কথাটা আমি বলতাম সবসময়। এই এটাই তো বলা উচিত, এই জন্য আল্লাহ আপনার দিছে আজকে। কোন ডাক্তারের দোকানে রেখে চলে আসছিলা?
তোমার যে দিকে বলেছিলাম না, তখন ওই যে চলতে পারা মাজারে তুমি রইলে খেলেছো না মাঝে মাদারের কথা মনে আছে এরপর সকালবেলা করে তোমার ঢাকা লইয়া হুলি ফ্যামিলি হাসপাতালে তোমার বেঞ্চের মতো হয়ে ওইটা টলি লিয়া ঘুরছি আমি, খেয়াল নেই হয়তো। এরপরে দেখে নিয়ে মনে করো যে রামপুরের উপরে বাড্ডা বুটো সব ঘুরছে তোমার নিয়ে খালি। আমার মালিক আচ্ছা, যে চাচির বাড়ির ওইখানে হ্যাঁ। তোমরা কোথায় গোসল করতা? খালা ছিল ওই যে যখন ওই রুম গুলা ছিল পাড়াতনের পাশের ইদিয়া, নিচে হলো পানি খালের, ওই বুড়িগঙ্গার পানিটা ওই লেক আছে না খাল, ওই খাল দিয়ে আসতো, তারপরে আমরা সবাই ওইখানে গোসল করতাম। ওই বাসাটাই ছিল মানে খোলা বাড়ি, টিন সেট মতন, ঠিক আছে, এমনি ফুলোর পাকা কিন্তু সব চারপাশে। ওইখানের বাড়িতে বড় কোনো কল ছিল? হ্যাঁ, চাপ কলও ছিল, বড় ছিল সেই হ্যাঁ, কলটা। হ্যাঁ। সেই জায়গা এখন একদম মানে হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে ওই খালের ওই জায়গা। তোমার দেশে লয়ে গেছিল বারান্দার আগের দিনকে একটু খেলাছে হুম। বিক্রম বললে খেয়াল আছে চাচার বাসা যে নিয়ে গেছো। এরপর দিনকে তোমার ওই যে ঢাকা লয়ে এই ওর মনে করো আড়াইছি তোমার, এরপরে দিনে আড়াইছি সারা দোকানে যাইতেন পুতুল টুতুল কেনার জন্য ওরে নিয়ে, এবং কাগজপত্র দিয়ে বলতেন যে পুতুল দেওয়ার জন্য, এরকম কোনো ঘটনা মনে আছে? একটা জিনিস মাথায় রাখবেন, উনি যখন ইমব্যালেন্স অবস্থা আছে তখন সবকিছু ওনার মনে থাকে। এই জন্য জিজ্ঞাসা করতেছি না হ্যাঁ, বেশি, কারণ সবকিছু উনি মনে- বলতে পারতেছে না। টুকটাক যখন হয়তো আপনি যখন মিশবেন, এই যে আজকে থেকে তো মেশা শুরু হবে, অনেক ছোট ছোট জিনিস দেখবেন যে মনে পড়বে। মনে করবে। হ্যাঁ, ধীরে সুস্থে। সেই হচ্ছে বিষয়। আসলে সত্য কথা বলি যেটা, যে আমি তো আসলে যেই জায়গায় যেই ভূমিকাটায় আছি এখানে, সেখানে সবসময় ইম্পার্শিয়াল কথা বলতে হয়। হুম হুম। একটা মানুষ যে মানসিকভাবে ভারসাম্যহীন, এবং একটা বোন বা যে বোন দাবি করছে তার চেহারা, এই দুটাই এনাফ আপনার ফ্যামিলির, মানে এটা আপনার ফ্যামিলিটা বোঝার জন্য। যারা ভিডিও দেখছে হ্যাঁ, এইটা এনাফ, মানে এটা আমি ইম্পার্শিয়াল পার্সন হিসেবে বললাম, কিন্তু আমি এটা বলতে পারি না, কারণ আমি যেহেতু স্টোরি বেসিস কাজ করি, আমার স্টোরির উপরে লাগবে। সো এই স্টোরি আপনার বাবার সাথে, আপনার বাবার চেহারার সাথেও কিন্তু আপনার চেহারার অনেক মিল, ওনার চোখ, বিশেষ করে আপনাদের তিনজনের চোখ। আর আপনার, আমি আপনাকে উৎসাহ দেবো, আপনি 100 বার ডিএনএ টেস্ট করেন, শুধু একবার না, যতবার প্রয়োজন ডিএনএ টেস্ট করে নিয়েন। এরা যে আপনার ফ্যামিলি ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা আমার ব্যক্তিগত বলা। তারপরেও আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, লাস্ট স্টেটমেন্ট, সেটা হচ্ছে আপনি মনে করেন কিনা যে এরা আপনার পরিবার কিনা? তোমার মার কথা মনে আছে? না, আগেও বলুক এরা আপনার পরিবার কিনা। আপনার কাছ থেকে আমার স্টেটমেন্ট লাগবে। যদি মনে হয় যে এরা আপনার পরিবার, যদি মনে হয় যে না পরিবার না, যদি মনে হয় যে না আমার আরো সময় লাগবে, আরো সময় দিব, আপনি যা বলবেন তাই। না, সেটাই ভাবতেছি। হ্যাঁ, ভেবে অ্যান্সার করেন, কোনো সমস্যা নাই। আমরা যে বাসায় থাকতাম, ওই যে পাকা বাসায়, ওই বাসার সামনে কি কোনো দোকান ছিল? এমনি চকলেট মকলেট বিক্রি হ্যাঁ। করতো? দোকান ছিল ওই গলি, ওখানে একটু আসার মতো গলি ছিল, ঠিক আছে, এই পাশে বাড়ি, ওখানে ছিল। আর বাগানের ওদিকে প্রচুর বাগান। পাকা বাসা তো মনে করো যে এই একটা বাসা ছিল, একটা বারিন্দা ছিল, সাইডে একটা বাথরুমের মধ্যে গলি ছিল, আর একটা রুম ছিল। মা সামনে এই যে মাঝে এটা খেলেছো মাঝে তোমার? বাইরের সাইডে রান্নাঘরে চুলাও ছিল মাটির। আর বাড়িওয়ালা এই পাশে থাকতো, নোয়াখালী বাড়িওয়ালার নাম ছিল কামাল। আর আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়ির ভিতরে ঘরের বারান্দা আছে না, জানালার পিছনে অনেক গাছ টাছ ছিল, চালতা গাছ টাছ আবি যাবি ছিল। তোর জোসনাটা তো মনে আছে? আমারে কি কেউ পাখি এনে দিছিল? পাখি, কেউ কি পাখি এনে দিস? আমার পাখির কথা তো মনে পড়ে না। তোমার খালার কথা মনে আছে? জোসনা, না, নানির কথা মনে আছে, নানি আইতো না মাঝে মাঝে। আমার মার চেহারা লাগে একবার মিলে দিই। আপনি যেসব তথ্য বলছেন এগুলো একটু মিলাই দেই। আমার মা ওনার নাম ফারুক, হ্যাঁ। আপনার বাবার নাম ফারুক, বাবার কাজ মাটি কাটা, মাঝে মাঝে মাটি কাটতো, মিল আছে। মাতার নাম লায়লা, আপনার স্ত্রীর নাম কি ছিল? ওনার মায়ের নাম লায়লা। লায়লা। মায়ের কর্ম গার্মেন্টস কর্মী, ঠিক আছে। ঠিকানা ঢাকাও ঠিক আছে। বোনের সংখ্যা একজন, সোনিয়া। আচ্ছা, যা কিছু মনে আছে, বাবার সাথে মায়ের জন্য খাবার নিয়ে যেতেন গার্মেন্টসে, ঠিক আছে। খাবার নিতেন কাকা? হ্যাঁ, খাবার নিতেন। আচ্ছা, যে মানুষটির জন্য বাবার সাথে মায়ের ঝগড়া হতো, নূর আলমগীর, তাকে বিয়ে করছে আপনার মা। এখনো আছে। আচ্ছা, তার সঙ্গে সংসার আছে। দেখবা দেখবা। আচ্ছা, তারপরে নদীর ওই পারে চাচার বাসা ছিল, চাচার বাড়ির সামনে খাল ছিল। এতক্ষণ কথা বলে সব বের করছেন, এটা সব ঠিক আছে। বাবা যখন ভারসাম্যহীন হয়ে পড়ে তখন তানিয়া রাস্তা ঘুরতেন,
সব ঠিক আছে। মায়ের সাথে নৌকা করে যাওয়ার সময় নদীতে বড় বড় নৌকা দেখেছিলেন সদরঘাট, বুড়িগঙ্গায় এখন গেলে এখনো বড় বড় নৌকাই আপনি দেখবেন। ফুপুর বাসায় বড় বোনের সাথে কিছুদিন ছিলেন, এটাও ঠিক আছে। নানার বাসার সামনে কুয়া ছিল, গ্রামের মানুষরা সেই কুয়ার পানি ব্যবহার করতেন। এই কুয়া বা আপনারা যেটা বলেন এটা নিয়ে এতক্ষণ কথা বলছেন, অর্থাৎ আপনি যা বলছেন শতভাগ ইনফরমেশন কারেক্ট। এটাই আমার পরিবার। কত কাঁদছি আমি, কাঁদতে কাঁদতে আমার জীবনের কিছু নাই। তোমার চাস্ত বোনেরা শুনে সবাই কান্না করতেছে। এতটুকু বয়সে যে এত কথা মনে আছে, এটা আল্লাহ সবকিছুই করে দিছে, নাহলে মনে থাকার কথা না। এবং আপনার পায়ের পোড়া দাগ ওরা এসে খুঁজছে, মুখে কাটা দাগ একটা হলেই এনাফ। যেহেতু মা তো আমার দুইটা মনে আছিল, আর বুকে একটা জন্মদাগ আছে। আর এটা তো আপনি বলেন নাই, বুকের জন্মদাগ উনি জানলো কিভাবে? আপনার বুকে জন্মদাগ আছে তো? এমনি জন্মদাগ আছে এটা বলছি, বুকে আছে এটা তো এটা বলছি। তো বলেন নাই, তো উনি জানলো কিভাবে, তাই না? জন্মদাগের কথা আমি শুনিও নাই, মানে আপনার ওইটা করে দিছিলেন ভিডিও। মিউট করে দিছি আমি। জন্মদাগ বলা হয়েছে কিন্তু কোথায় আছে প্লেস ওইটা তো বল। না, এই কথা ওনারা দেয় নাই তো ভিডিও। আমি ভিডিওতে তো এটা প্রচার করি না, এটা টোট শব্দ ব্যবহার করছি। টোট আমরা শুনে বলেছি সিক্রেট ক্লু। তুমি যেটা বললা না, যে তুমি যাই বলছো তোমার পোড়ামোড়া এসব কিছু আমরা শুনি নাই, কিন্তু আমারে ওনারা জিজ্ঞাসা করছিল বাইরে জিজ্ঞেস করছি। বাইরে, যে আপনার বোনের যে চিহ্ন আছে আপনি জানেন? আমি তো জানি, আমার জানা মতে দুইটা আছে, আর পা বুকে দাগ আছে, জন্মদাগ। কিন্তু এটা তুমি বলছিলা কিনা এটা আমরা ওনার প্রচার করে নাই, এটা আর কি আমরা আপনি ভিডিওতে বলছিলেন, কিন্তু আমরা ভিডিওতে ওটা মিউট করে দিয়েছি, প্রচার করে। হ্যাঁ। হ্যাঁ, তোমরা জানলে কিভাবে? যদি এটা তো সম্ভবই না, অসম্ভব ব্যাপার। এতগুলো তথ্য মেলে না, আমার এটাই এতগুলো তথ্য কোনোভাবেই মেলে না। জন্মদাগ আছে, কারণ আমি তো আরে গোসল টোসল করাইতাম। চেহারা দেখছেন ওনার চেহারা, আপনার চেহারা। আমি এটা নিয়েই খুব বেশি ছিলাম যে ওর চেহারার সাথে যাতে চেহারা যেন মেলে, তানি আর সোনিয়া। আমার আম্মুর চেহারা আর ওর চেহারা পুরো সেম। আপনি যদি দেখেন একদম, মায়ের চুল কেমন ছিল? কোকড়ানো। তোমার চুলও কোকড়ানো, আমার চুলও কোকড়ানো। কোকড়ানো চুল, তা আর কি চান? আলহামদুলিল্লাহ। কাকা ঢিলাই থাকেন, আর মেয়েটারে নিয়ে যান। মেয়ের জীবন অনেক কষ্ট করছে, যতদিন বেঁচে থাকবেন অনেক বেশি আদর দিয়ে মেয়েটার কষ্টগুলো ভুলাই দিয়েন। এই হচ্ছে বিষয় আর কি। কতদিন ধরে আসলে বিয়ে হয়েছে? ওখানে থাকে তোমার? ওনাদের বাসায় থেকে। এনাদের বাসায়? এনাদের বাসা কোথায়? ফরিদপুর। ফরিদপুর? ফরিদপুর থেকে চলে আসছে? কবে আসছো তোমরা এখানে? এর আগে আসছিলাম একবার, আচ্ছা। আর আজকে সকালে এসে পৌঁছেছি, রাত্রে উঠছিলাম গাড়িতে। আমি বারে বারে তোমার স্বামী বাইরে চাকরি করতেছে? হ্যাঁ, সে তোমার বাড়ি একটা বাচ্চা আছে? ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে, আলহামদুলিল্লাহ। মেয়েটা জানে না, কিন্তু মেয়েটাকে কিছু বলে নাই। কেননা আমার যে কাহিনী, এটা আমার বাচ্চা শুনলে যদি আমি পরিবার না পাই, তাহলে ওর মাথায় একটা করবে না। আপনি যে পরিবার হারা সেটা আপনার বাচ্চা জানে না এখন পর্যন্ত? পরিবার হারা ও বোঝে না, ও বলে কি আম্মু তুমি যখন হারাইছিলা আমারে নিয়ে হারাইছিলা। আমি বলি 8 বছর। ঠিক আছে, মানে এই নানি পালছে তো, ওনাদের কাছে বড় হয়েছে, এখন ওগুলো আর কিছুই জানে না। যদি আমি বলি যে আমি হারাই গেছি, এত কষ্ট করছি, ও বলে কি আম্মু আমারও নিয়ে গেছিলা না, আমারে রাইখা তুমি হারাই গেছিলা, এরকম বলে। এই জন্য ওরা ভিডিও দেখাই নাই। হ্যাঁ, তোমার কোথা থেকে পাইছিল ইনারা? আমি হাঁটতে হাঁটতে আসছিলাম ওনাদের বাড়ি ফরিদপুর। ওনার মনে হয়েছে যে ফরিদপুরে গেলে আপনাকে পাবে সামহাউ। কখন ওনার মনে হচ্ছে যে ফরিদপুর গেলে ও ফ্যামিলি পাবে, ও তারপরে ফরিদপুর গেছে। কিন্তু আমাদের গ্রামের বাড়িতে বিক্রমপুর ওইটা খেয়াল করতে পারে। এখানে একটা কথা বলি কাকা, আমি তো মানুষের জীবন গল্প নিয়ে কাজ করি, হয়তো আমার টুকটাক কাজ আপনারা দেখছেন। আমি মানুষের চেহারা দেখলে এখন বলতে পারি যে মানুষের জীবনে অনেক গল্প আছে। আমার সবার টিমের জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। ওর গল্প আমি জানি না, আমি পুরো গল্প জানি না, বাট আপনারা 7 দিন সময় নিয়ে শুনেন, ধীরে ধীরে 7 দিন সময়, 7 দিন ওই গল্প শেষ হবে না। আমি ওর গল্প জানি না, বাট আমি ওকে বলে দিলাম যে ওর যে গল্প আছে 7 দিনও শেষ হবে না। এবং এটা যদি সিনেমা বানায় কেউ বা নাটক বানায় কেউ,
এটা বাংলাদেশের সব মানুষ দেখবে। ও যেরকম বলতো না, ও হারায় যাওয়ার পরে আমার এরকম সবার কাছে এই কাহিনী বলতে হইতো যে তোমার মা কই, তোমার বোন কিভাবে হারাইলো, এইসব কথা। এই মেয়ে ভালো জামাইয়ের কাছে বিয়ে দিয়েছি, যশোর জামাই বাড়ি, এখানে চাকরি করে থাকে। জামাই নিয়ে গিয়েছিল, মায়ের দেখে নিয়ে আমি খুব ভালো আছি, সুখে আছি, ভালো বিয়ে আমার আব্বা আমি এইখানে না আসলে আমার পরিবার পাইতাম না। না এটা বলেন না, মায় বলছে এটা বলা যাবে না। আল্লাহ আপনাকে কোনো না কোনো ভাবে মিলাই দিত, মায় মানে সবকিছু আল্লাহর ক্রেডিট। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর উসিলা। উসিলা উসিলা বলে কিছু নাই। শোনেন আমি বলে একটা কথা, আমি তো নিজের জীবনে চিন্তা করিনি আমি এই ধরনের কাজ করব, হুট করে হয়ে গেছে, বিকজ আল্লাহ চাইছে বলেই হয়েছে। আপনাকে আল্লাহ পরিবারের কাছে মেলাতো, যে কোনো না যে কোনো ভাবেই মেলাইতো, সেখানে আমি কি বিয়া জাস্ট একটা মাধ্যম মাত্র। আমি না হলেও আল্লাহ কোনো না কোনো ভাবে মেলাইতো, ঠিক আছে? সো আপনারা ওইটাই মনে করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে আমার যারা ভলেন্টিয়ার যারা আছে এই অনুষ্ঠানে যারা কাজ, হ্যাঁ যেভাবে আসছেন, এরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই হচ্ছে বিষয়। এরা মানে আমার জন্য অনেক অনেক কষ্ট করছে। শুধু দেশ না, দেশের বাইরে থেকে কত মানুষ আপনাকে নিয়ে যে উৎকণ্ঠায় আছে। হ্যাঁ, আমার ভিডিওটা অনেকেই সাপোর্ট করছে আমাকে। আর যদি সাপোর্ট কি দেখছিলাম আমি যে মানে উনার একটা দিছিল যে তানিয়ার পরিবারের সন্ধান পাওয়া গেছে, এটা তুমি দেখছিলা? হ্যাঁ, কালকে রাতে দেখছো? কালকে না, ওটা দেখেই তো ঘুমাই নাই এখন আমি অবধি। সারা রাত ঘুমাই নাই। আমি তো রাত্রেই দেখছি। 1:15-তে উনি ওনার নাম্বার দিছে, আরেকজন যে হইছে 1:15 না, তখন আমি ওনাদের সাথে কথা বলি, তারপরও 2-3 বার ওনারা ফোন দিছে। আমি সারা রাত্র জাগছি। তোমরা এতদিনে দেখো নাই? না, আমি তো দেখার মাত্রই তো আমি তোমার পাইয়া গেছি। আমি যদি আরো 15 দিন আগে দেখতাম, তাহলে আরো 15 দিন আগেই ওনার সাথে আমাদের অফিসে মহিউদ্দিন কথা বলতেছে, কথা বলে আমাকে ওনার ফোন রেকর্ডটা আমাকে মেসেঞ্জ করতেছে। আমি ফোন রেকর্ড শুনে ডিরেকশন দিচ্ছি, কারণ আমি যা কথা বলি সব আপডেট ভিডিও তো আমার দর্শকরা দেখে, তার আগে আমার কারোর সাথে কথা হয় না। ওই কথা উনি বলে আমাকে যেটা পাঠাচ্ছে, ওটা শোনার পরে আমি ওকে ডিরেকশন দিচ্ছি, এইভাবে বলো, এইটা করো। তখন রাত করতে করতে রাত 1:30 বাজছে। তার মাঝখানে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি, একটা গুড নিউজ আসতেছে, আপনারা সবাই অপেক্ষা করেন। মানে আমরা নিজেরা কতটা উৎকণ্ঠায় ছিলাম বিষয়টা নিয়ে, যে আপনাকে আমাদের ফ্যামিলির কাছে পৌঁছাইতে হবে, বিশেষ করে আপনার বাবার ঘটনা শোনার পরে। ভাইয়া যখন ফোন দিছে তখন আমি অনেক কান্না করতেছি। তা ভাইয়া আবার জিজ্ঞাসা করলো, আপনি কান্না করতেছেন কেন? তখন আমি বললাম যে আমি এইমাত্র আমার বোনকে দেখছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে যে ছোটবেলায় ও যে অবস্থায় আপনার পরিবার থেকে হারাইছে, সে অবস্থায় ওর মাকে নিয়ে কিছু স্মৃতি আছে, সেটা ভালো থাকুক মন্দ থাকুক, এই বিষয়ে ও যে সিদ্ধান্ত নিবে সেটার উপরে আপনারা শ্রদ্ধা রাখেন, ভালোবাসা রাখেন। এটা নিয়ে কোনো জোর জবরদস্তি করেন না। মা কিন্তু মাই, বাবা কিন্তু বাবাই, এখানে কোনো বিষয় হয় না। উনি ওনার ব্যক্তিগত জীবনে যা করছেন আমরা ভিডিওতে আনতে পারি নাই, সুতরাং ওনার বিষয় নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না, সম্মান রাখতে চাই। আর উনি যে সিদ্ধান্ত নিবে, যেভাবে নিবে, সেটার প্রতি আপনাদের যেন ভালোবাসা থাকে, সাপোর্টটা যেন থাকে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, ঠিক আছে? তো চলেন বাকি যারা আসছে ওদের সাথে কথা বলাই দিই, আমরা এটা শেষ করি। এরা আপনার পরিবার, আপনি বললেন তো? সবাইকে মানে ধন্যবাদ। আমার পরিবার মানে অনেকে মানে কষ্ট করছে আমার জন্য। আলহামদুলিল্লাহ, কষ্ট সার্থক হয়েছে। অনেকে দোয়া করছে, অনেকে, সবাইরে দোয়া করি সবাই যেন। আমি শুনছি যে আমার নাম তানিয়া, আমার আব্বার নাম ফারুক, আমার বোনের নাম সোনিয়া, তখন আমার মনে হলো কি পায়ের তলে থেকে আমার জমিন সরিয়ে গেল। আমাদের ঢাকা কালীগঞ্জে চলো, তারপরে হেঁড়ে বেড়াও, তারপরে শ্বশুর বাড়ি যাইবা। আমি হচ্ছে আমার মেয়েরে বইলে আসি নাই। পরে ঠিক করেন আপনারা এটা কি করবেন, পাইছেন তো, এটা পরে ঠিক করেন। চলেন আমরা একটু আমাদের সাথে কথা। আপনারা চলে আসেন, দুই বোন একটু পাশাপাশি দাঁড়ান তো, দেখিচ্ছি দুই বোনের চেহারা, দাঁড়ান তো একটু। এই হচ্ছে দুই বোন, একই হাইট, একই, হ্যাঁ, পুরো কার্বন কপি, মাশাআল্লাহ। কি আপনি তো মুরব্বী সব তো বাইরে থেকে শুনছেন, আর ভিতরে গিয়ে ওর সমস্ত কিছু কোয়ারি করছে। আপনি বলেন, ওনাকে বলেন, এটা কে? মিল আছে না? একবার আলহামদুলিল্লাহ, কালারে সবকিছু মিলায়, হাসি, চোখ সমস্ত আপনার সাথেও কালারে মিলে যায়। হ্যাঁ, ওনাদের দায়িত্বে আছে এখন, ওনারা ফরিদপুর থেকে আসছে, খুব ভালো মানুষ, ওর ছেলে, বড় ছেলে। এইটা কি হইলো? এটা ছেলে। আচ্ছা, ওনাদের সাথে পরিচয় করে দেন, আপনারা পরিচয় করে দেন। আপনি খুশি? এই যে মেয়ে পাওয়া গেল, হ্যাঁ খুশি। খুশি? খুশি মানে আশা করছে, আমি বলছিলাম এত মানুষ যাওয়া লাগবে না, না আমি আপন মা না, তাই কি আমি যাবো। মেয়ে কয়টা হইলো তাহলে এখন? 4টা মেয়ে, একটা ছেলে। 4টা মেয়ে, সবাই সমান না? হ্যাঁ,
নিজের পেটে আমরা আসলে সৎ মানিয়ে যেটা শুনি তাতে আমাদের সমাজে তো একটু সমস্যা আছেই, ওইটা আসলে সবার ক্ষেত্রে সমান না, এই হচ্ছে বিষয়। তো এখন কি করবেন? ওনাকে তো বাবা মানছে, সমস্ত কিছু মানছে। সাধনার প্রয়োজন গাড়ি। বসেন, আপনি একটু বসেন। এই ভদ্রলোকের জিম্মায় আছে প্রায় 10 বছরের বেশি, উনি বিয়ে শাদী দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে, বিশাল কাজ করছে। আপনার দিন আমরা কোনোদিনও মানে বইলা এটা আর কি করতে পারুম না। সাধনা ছিল বাপ্পার পাওয়া, পাইছে। আমার তো বেশি না দিতে, আমার ভাই বই বেশি পান, সবসময় তার কাছে থাকে তো বেশি ভালো জানি। সে অসুস্থ তো, সেও আসতে আমার এই দুই ছেলে এক মেয়ে, বড় মেয়ে এমনি পাস করে বিবাহ দিয়েছে, জামাই মেয়ে এসে থাকে নবীনগর থাকে। ছেলেটা ভাই হল চাকরি করে, জামাই মেয়ে এখানে আসছে, এখানে বাসা আছে। হ্যাঁ, আর বড় ছেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছে ডেভেলপ। তারপরে আমার ছোট ছেলে ক্লাস 8-এ গেছে। আমি তো ফরিদপুর, আপনাদের কোন জায়গায় পড়ছেন? ফরিদপুর সুগার মিল আছে না, মধুকালী চিনি, ফরিদপুর চিনি খান, সেই সুগার মিলের উঠতে পাশে, মিলের পাশে মেয়ে বিয়ে দিছি। মেয়ে বিবাহটা মিলের পাশে দিয়েছি। আচ্ছা, আমার বিয়েও আলেম মানুষ, পুরা পরিবারটাই আলেম। মেয়ে যে জায়গায় দিয়েছেন? না ও আপনার মেয়ে যে আমার মেয়ের পাশে আছে। এর যে জায়গায় দিয়েছেন? 50 জায়গায় দিয়েছি, যেখানে আপনাদের বাড়ির আশেপাশে? আচ্ছা, আমরা এই 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 পর্যায়ে আপনাদের কথোপকথন তো থাকুক, আমরা শেষ করি এবং ভালো থাকেন আপনারা। তানিয়া তার পরিবারের কাছে ফিরে গেল, তো আমি শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ যে আপনি ওকে সাথে করে নিয়ে আসছেন, নিজের মেয়ের মতো স্নেহ দিয়ে আজকের এই ভিডিওতে আসছেন, এবং দোয়া করবেন আমাদের সবার জন্য। ভালো থাকেন আপনারা। তানিয়া, শেষ করি তাহলে, আর কিছু বলার আছে? সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য অনেক কষ্ট, অনেক শেয়ার করছে, অনেক ভিডিও করছে, সবার জন্য সাপোর্টে আমি আজকে পরিবার পাইছি। আল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই, সবার জন্য যে আমি ফিরে পাইছি, আমার এর থেকে আর বড় পাওয়া কিছু নাই। জি, ভালো থাকেন আপনারা, ভালো থাকেন। আমাদের ধারণা আপনি যে সহযোগিতা করছেন, এটা তো মানে এর যা যা আল্লাহ বাকি দেবে হয়। জি জি, দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। যে সামাজিক কাজগুলো করে যাচ্ছে আরো অত্যন্ত বৃদ্ধি হোক, আরো ভালো হোক, এই দোয়া করি। জি, আল্লাহ আলহামদুলিল্লাহ। বিজেপি করুক, আলহামদুলিল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ। ছেলেমেয়েদের জন্য দোয়া করি। জি, নিশ্চয়ই। বসেন ভাই, একটু ফর্মালিটিস আছে, পেপার টেপার সাইন করতে হবে, সাইন করে নেন। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি একটু শেষ করি, তার আগে একটু স্ট্যান্ডে নিই।